মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন শেষ হয়ে গেল। প্রথমবারের মতো আসছে বিজেপি সরকার। তৃণমূলের এই পতন এবং বিজেপির উত্থানের পেছনে কি? পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ গত কয়েক বছরে হঠাৎ কেন পাল্টে গেল? না, এটা আমার কাছে মনে হয় না যে হঠাৎ পাল্টে গেছে। মানে এটা তো অনেক দিনের চেষ্টা। ওখানে পদ্ম ফুল ফুটানোর জন্য গেল নির্বাচনে বা তার আগের নির্বাচনে অমিত শাহ, মোদি সাহেব সবাই এসে চেষ্টা করেছেন এবং হিন্দুত্ববাদ যেটাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সেটা হিন্দুত্ববাদের পক্ষে হিন্দু ভোটারদেরকে তারা সমবেত করতে পেরেছেন। আমরা একটু ভোটের অঙ্ক দেখি, যাই আলোচনা হলো যে বিজেপি মানে ভাজপা এখন পর্যন্ত 45% ভোট পেয়েছে, 2,91,40,942। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,59,32,838, 30 লাখ মতো ভোটের ডিফারেন্স। পার্সেন্টেজ ওয়াইজ হলো 45% আর 40.80 মানে 41%। তো এখানে দুটা জায়গার ভোট আপনাকে আমি জানাতে চাই। সিপিএম তারা পেয়েছে 28,31,000 ভোট, তারা 4.45%। কংগ্রেস তারা পেয়েছে 18,88,234। এই দুইটা পার্টি কিন্তু কেন্দ্রে মোদির বিরুদ্ধে ভোট করে। এখন ধরেন এই ভোটটা যদি আপনি তৃণমূলের সাথে যোগ করেন বা তৃণমূল যদি এদের সাথে কোনো কোয়ালিশন করতে পারতো, যেটা তারা করেনি, তাহলে কিন্তু আজকে আমরা যে রেজাল্ট দেখছি সেই রেজাল্ট হতো না, উল্টা রেজাল্ট হতো। রেজাল্টটা জাস্ট সরাসরি যোগফল দেখালে এরকম হয় না, না উল্টা রেজাল্ট হতো না, চলে আসবে। কিন্তু কি হয়েছে উনি যা যা বললেন, আপনি ধরেন যে তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় থাকার জন্য একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ওয়ার্ক করবে, সেটা অন্য দলের জন্য ভবিষ্যতে ওয়ার্ক করবে। সিপিএমের জন্য এটা ওয়ার্ক করেছে আগে, যেখানে এই ভাজপা 84 সালে মাত্র 0.4% ভোট পেয়েছিল। তো সেখান থেকে তারা কিভাবে এই হিন্দুত্ববাদটাকে কিভাবে তারা ভালো মতো প্রচার করে পশ্চিমবাংলার যে হিন্দু ভোটারদেরকে তারা মোটামুটি নীরব ভোটের মতো কিন্তু হয়েছে। এই কারণে ওই যে কমপ্লেন নাই, নীরব ভোট, নীরবে লোকজন তৃণমূলের বিরুদ্ধে এসে ভোট দিয়েছে। বাট সেই সংখ্যা খুব বেশি না, একেবারে সুইপিং ভোট যে একেবারে তৃণমূলকে বাদ দিয়ে ভাজপার পক্ষে পড়েছে এরকম না। আমরা যদি কয়েকটা জিনিস আমরা চিন্তা করি, উনি বলেছেন পঞ্চায়েত নির্বাচন। আপনি যখন এই যে ভোটারবিহীন পঞ্চায়েত নির্বাচন করতে থাকেন এবং আপনার লোকজন যে দল ক্ষমতায় থাকে তাদের তৃণমূল পর্যায়ের লোকজন যখন গুন্ডাগার্দিতে জয়েন করে, দুর্নীতিতে জয়েন করে, চাঁদাবাদিতে জয়েন করে, মানুষের জীবনের উপরে হুমকি হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আস্তে আস্তে ভিতটা সরে যেতে থাকে। আপনার একটা আরজে কর হাসপাতালে একটা রেপ ইয়ার পরে অনেক বড় আন্দোলন হয়েছিল এবং মমতা কিন্তু একসময় নারীদের রক্ষার জন্য নারীদের কথা অনেক বলতেন এবং নারীদের ভোট অনেক বেশি পেতেন। সেই সময় মমতা ব্যানার্জি কিন্তু প্রায় টালমাটাল অবস্থা। ওই সময় আমাদের দেশেও অনেক বড় আন্দোলন হয়েছিল, তার পরে পরে এই জিনিসটা ঘটেছিল এবং সেটাতে মমতা ব্যানার্জির যে রোল, সেই রোল থেকে মধ্যবিত্ত মানুষরা তার ইয়ার বাইরে চলে যায়। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি একটা হয়েছিল, যেখানে মানুষের আশা ভরসা থাকে। পশ্চিমবঙ্গের মানুষ কি একটা সরকারি চাকরি বা যে কোনো চাকরির জন্য পশ্চিমবঙ্গের মানুষরা খুব উদ্গ্রীব থাকে, যেখানে বেকারত্ব অনেক বেশি। তো এই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মমতা সামাল দিতে পারেননি এবং সেখানে কত বড় কেলেঙ্কারি হয়েছে এটা হাইকোর্ট দিয়ে তারা দেখেছেন যে কত বড় কেলেঙ্কারি হয়েছে। আর তারপরেও আমি যেটা দেখেছি যে গত কয়েক বছর যখন আমরা মিডিয়াগুলো ফলো করি, পশ্চিমবঙ্গে বড় বড় মিডিয়া আছে, মমতা ব্যানার্জি অবশ্যই এইসব মিডিয়ায় প্রধান অতিথি হিসেবে বছর শেষে পুরস্কার দিতে যেতেন। আমার কাছে মনে হয়েছে যে এইসব মিডিয়াতে যে সমস্ত ড্রামা এবং যে সমস্ত সিরিয়াল প্রচার করা হয়, প্রত্যেকটা সিরিয়ালে প্রত্যেক হাসপাতালে রুগীর চিকিৎসার জন্য ডাক্তার কি করতেছেন না করতেছেন এটা তো আছেই, তার উপরে বড় কথা যে ওইখানে একটা দেবী আছে, ওই দেবীকে পূজা অর্চনা করতে হয়, তারপরে ওই গাঁদা ফুলটা নিয়ে যায় রুগীকে ছোঁয়ালেই উনি ভালো হয়ে যান। এইভাবে মিডিয়া এবং সব কিছু মিলিয়ে পশ্চিমবঙ্গে এটা একটা হিন্দুত্ববাদের উত্থান। তো এই উত্থান হয়ে গেছে, এখন দেখা যাক সামনে কীভাবে আমরা বিজেপি সরকারকে পারফর্ম করতে দেখি, সেটা দেখতে হবে। সম্পূর্ণ প্রশ্ন করি, এই সরকার গঠনে কী প্রভাব পড়তে পারে আপনার মনে হয়? ধরেন রাজনীতিতে বিশেষ করে ভারতের সাথে আমাদের তো অনেকগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, অবৈধ অনুপ্রবেশের বিষয় আছে, আবার অভিন্ন নদীর পানি, বিশেষ করে তিস্তা চুক্তি, তিস্তার পানি বা চুক্তির ব্যাপার, সব মিলে কী দাঁড়াতে পারে? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি তো বলেছেন যে এই রেজাল্টের ফলে আমাদের সম্পর্কের তেমন কোনো এদিক ওদিক হবে না।
অভিন্ন নদীর পানি, তিস্তার পানি তো একটা বড় সমস্যা, এবং পশ্চিমবঙ্গ কিন্তু তিস্তার পানির ব্যাপারে পশ্চিমবঙ্গের একটা কঠোর মনোভাব ছিল মমতা ব্যানার্জি, যে কারণে কেন্দ্র চাইলেও এটা করতে পারে, এবং কেন্দ্র চাইলে এখনও করতে পারবে না যদি পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার হওয়ার পরে তারা যদি এটাকে আবার রিকনসিডার না করে। অনুপ্রবেশ তো একটা বড় ইস্যু হবে, কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হয়েছিল মান্না ভাই তার আগে, এই ভোটের আগে, এখন এটা কি হয়েছে না হয়েছে এটা অনেক গভীরে যেতে হবে। 90 লক্ষ ভোটার কিন্তু বাদ পড়েছে, তার মধ্যে 65 লক্ষ মুসলিম ভোটার, যেটা মমতার একদম মানে নিজের 30%-এর ভোটারের মধ্যে ছিল। সো ওই জায়গাতে যদি 90 লক্ষ ভোটার বাদ যায়, তার 65 লক্ষ যদি মুসলিম ভোটার হয়, এটা আসামে হয়েছে বাট পশ্চিমবঙ্গ নিয়ে যেহেতু আমরা আলাপ করছি, তাহলে এই 65 লক্ষ ভোটার কিন্তু তাদের নাগরিকত্ব নিয়ে একটা কোশ্চেন হবে। সো এই সব আবার আসবো, এটা একটা লম্বা আলোচনা হতে পারে।